স্বাগতম আপনাকে নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ইয়ারফোন। তো এই ইয়ারফোনটি নষ্ট। তো আপনাদেরকে এটি দেখাই টেস্ট করে। তো এখানে একটি মোবাইলে কানেকশন করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কোনো লোগো আসছে না। তো এখানে ইয়ারফোন কানেকশন করার সাথে সাথে কিন্তু ডিসপ্লেতে আলো আসবে এবং লোগো দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লোগো কিন্তু দেখাচ্ছে না। তার মানে ইয়ারফোনটি এখানে কিন্তু নষ্ট। নাহিদ এক্সপেরিমেন্ট। তো এখন এই ইয়ারফোনটি ঠিক করব। তো সেটি কিভাবে ঠিক করব আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো স্টেপ বাই স্টেপ। তো ইয়ারফোনটি ঠিক করার জন্য এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটি বডি, এখানে সুইচ রয়েছে এবং মাইক রয়েছে। তো এটি খসাতে হবে। তো এখানে একটি এন্টি কাটার নিলাম এবং এন্টি কাটারের সাহায্যে এখানে কিন্তু একটু জোড়ার মতন রয়েছে। দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটি দাগ। সেই দাগের ভেতরে কিন্তু এন্টি কাটারটি ঢুকে আস্তে করে ওপরে দুইটি প্লাস্টিক আলাদা করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন লেফট এবং রাইটের কিন্তু কানেকশন দুটি একসাথে করা রয়েছে এবং এটি কিন্তু একটি তারের মাধ্যমে গেছে। তার মানে এটি হচ্ছে মনো অডিও এবং দুইটি গ্রাউন্ড একসাথে করা রয়েছে এবং এখানে সুইচ কন্ট্রোলের জন্য কিন্তু লেফট এবং রাইটের কিন্তু একসাথে বোর্ডের সাথে কানেকশন করা রয়েছে। এখন 3.5 mm জ্যাক থেকে লাইন আসছে কিনা সেটি দেখব। তো এখানে মাল্টিমিটার নিলাম। তো মাল্টিমিটারের একটি প্রব এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড যেটি রয়েছে সেটির সাথে লাগাচ্ছি এবং অপরটি এখানে গ্রাউন্ডের সাথে লাগাতে হবে। তো এখানে চতুর্থ নাম্বারটিতে এমনি দেখালাম আপনাদের। তো এখানে তৃতীয় নাম্বারটি হচ্ছে গ্রাউন্ড। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0 0 আসছে, তার মানে এটি কিন্তু শর্ট রয়েছে। তার মানে এখানে এই লাইনটি ভালো রয়েছে। এখন 3.5 mm জ্যাক থেকে লেফট এবং রাইটের লাইন আছে কিনা সেটি দেখব। তো এখানে কানেকশন করি লেফটের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন লেফটের সাথে লাইন নাই। তো এখানে রাইটের সাথে কানেকশন করছি। তো দেখতে পাচ্ছেন 0 0 আসছে। তার মানে এখানে রাইটের সাথে লেফট দুটি কানেকশন করা রয়েছে যেহেতু এটি মনো অডিও। তো এখানে 3.5 mm জ্যাক থেকে লাইন কিন্তু বোর্ড পর্যন্ত এসেছে। তার মানে এখানে স্পিকারের কোনো প্রবলেম রয়েছে। তো এখন স্পিকারটি খসাতে হবে এবং দেখব কি সমস্যা রয়েছে। তো এখানে এন্টি কাটার নিলাম এবং স্পিকারের এখানেও কিন্তু একটি জোড়ার মতন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন দাগের মতো। সেখানে এন্টি কাটারের আগাল দিয়ে চাপ দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু খসে গেছে এবং দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু তার ছিঁড়ে গেছে, যার কারণে কিন্তু এই ইয়ারফোনটি লাইন পাচ্ছে না। তো এখানে অপর যে স্পিকারটি রয়েছে সেটিও খসিয়ে নেব একইভাবে। তো এখানে এটিরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন ছিঁড়ে গেছে। তো এখানে যেহেতু দুইটি স্পিকারের লাইন ছিঁড়ে গেছে তার জন্য কিন্তু এখানে ইয়ারফোনের কোনো লোগো শো করছে না এবং ইয়ারফোনটি কিন্তু কাজ করছে না। এখন একটি চিমটার সাহায্যে এখানে তারটি বের করে নিলাম নিচের প্লাস্টিক থেকে এবং কিন্তু এটি কেটে নিলাম। এখন এখানে যে স্পিকারের সাথে বাড়তি অংশ আছে এটিও কেটে নিলাম এবং এখানে একটি ব্লেড নিলাম এবং এখানে কিন্তু তামা বের করতে হবে। তো ব্লেডের সাহায্যে উপর দিয়ে অল্প অল্প করে কিন্তু কেটে দিচ্ছি এবং ওপর থেকে এই তারটি টান দিব, তাহলে কিন্তু ভিতরে তামাটি বের হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি তামা রয়েছে স্পিকারের পজিটিভ এবং নেগেটিভের জন্য। এখন একইভাবে কিন্তু এখানে লেফট এবং রাইটের স্পিকারে কিন্তু তামা বের করে নিয়েছি। তো এখন সোল্ডারিং আয়রনে রাং লাগিয়ে নিলাম যাতে এটি সোল্ডার করতে পারে এবং এখানে নিচে রজন। তো এটির সাহায্যে যে কপার ওয়্যার আছে সেটি কিন্তু সোল্ডার করব। তো এখানে এই তামাটি নিচ্ছি এবং এখানে সোল্ডারিং আয়রনের সাহায্যে দুইটি তামার সামনের দিকে রাং লাগিয়ে দিচ্ছি। তো এটি এভাবে লাগাতে হবে, না হলে কিন্তু এটি কাজ হবে না। তো এটি অবশ্যই আপনারা লাগাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেফট এবং রাইট স্পিকারের কিন্তু তামাতে রাং লাগানো হয়ে গেছে। এখন এটির স্পিকারে কানেকশন করতে পারবো। তো এখানে স্পিকার একটি নিচ্ছি, ফ্ল্যাক্স পেস্ট নিচ্ছি এবং এই পেস্ট স্পিকারের উপরে লাগিয়ে দিব যেখানে আমরা সোল্ডার করব। তো এখানে তামাটি নিচ্ছি এবং এখানে স্পিকারের যে কোনো এক পাশে একটি তামা লাগাবো এবং সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার করে নিলাম। এখন অপর প্রান্তটি স্পিকারের অপর সাইডে সোল্ডার করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সোল্ডার করা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু লেফট স্পিকার এবং রাইট স্পিকারের কানেকশন করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কানেকশন করা হয়ে গেছে। এখন স্পিকারের নিচের যে ঢাকনাটি রয়েছে সেটি এই স্পিকারের মধ্যে লাগিয়ে দিব। তো এখানে তারটি টান দিলাম এবং এখানে স্পিকারটি এভাবে লাগিয়ে দিতে হবে। তো এখানে আমি সুপার গ্লু ব্যবহার করছি। তো একটি সুপার গ্লু নিলাম এবং এর উপরে কিন্তু হালকা করে এক সাইড অথবা দুই সাইডে সুপার গ্লু লাগিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন লেফট এবং রাইট স্পিকারের কিন্তু দুটিতেই সুপার গ্লু লাগিয়ে প্রস্তুত করা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ডের একটি লাইন কিন্তু খসে গেছিল। তো এখানে সেই লাইনটি কিন্তু লাগাবো। তো লাগিয়ে দিলাম এবং এই দুইটি একসাথে বোর্ডের সাথে কানেকশন করে দেব। তো এটি সুইচের কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে কানেকশন করা হয়ে গেছে। এখন এই যে বোর্ডটি আছে সেটি এই প্লাস্টিকের উপর বসাবো। তো এখানে আমি যেভাবে বসাচ্ছি সেভাবে বসিয়ে দিবেন। তো এখানে
দেখতে পাচ্ছেন বোর্ডটি কিন্তু বসানো হয়ে গেছে এবং ওপরে যে প্লাস্টিকটি রয়েছে সেই প্লাস্টিকটি এর উপরে বসিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে। এখন এটিকে আটকাতে হবে। তো এটিকে ভালো করে আটকানোর জন্য এখানে সুপার গ্লু নিচ্ছি এবং সুপার গ্লুর সাহায্যে এই তারের গোড়াতে হালকা করে দিয়ে দিচ্ছি এবং এটি লাগিয়ে দেবো ভালো করে, যাতে এটি না খসে যায় সহজে। তো অপর পাশেও এখানে সুপার গ্লু লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে সুপার গ্লু লাগানো হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু এই ইয়ারফোনটি ঠিক হয়ে গেছে। তো এখন এই ইয়ারফোনটি টেস্ট করে দেখব ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো এখানে মোবাইল নিলাম, এখন এই জ্যাকটি লাগাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়ারফোনের যে লোগো আছে সেটি কিন্তু মোবাইলে শো করছে। তার মানে এখানে কিন্তু ইয়ারফোনটি ঠিকঠাকভাবে কাজ করছে। তো ভিউয়ার্স, এখানে আপনাদেরকে দেখালাম স্টেপ বাই স্টেপ একটি ইয়ারফোন কিভাবে ঠিক করতে হয়। তো এই চ্যানেলে রিপেয়ার, এক্সপেরিমেন্ট এবং ইলেকট্রনিক সার্কিট তৈরি করার ভিডিও আপলোড দেওয়া হয়। আপনি এই বিষয়ে পছন্দ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।